ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 10-এ যারা এবছরে পড়ছো, মাধ্যমিক দেবে, তাদের আমি বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি গ্রামার থেকে এমসিকিউর কোশ্চেন আমি দিয়ে দিয়েছি সাজেশন। এছাড়াও আমি তোমাদের বেঙ্গলি, হিস্ট্রি, লাইফ সায়েন্স এখান থেকে আমি এসএকিউর কোশ্চেনও সাজেশন দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের জিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এসএকিউর সাজেশন দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্লাঙ্কটন। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? ভারতের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের নাম হলো IRS। একটি রবি শস্য নাম লেখো। একটি রবি শস্যর নাম হলো গম। ভাবর কাকে বলে? শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে ভাবর বলে। ক্যানিয়ন কাকে বলে? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। ক্রেভাস কাকে বলে? হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.4%। বৈপরীত্য উপত্যকা কাকে বলে? বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উপত্যকা বলে। মিস্টাল কাকে বলে? ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রভাবিত শীতল স্থানীয় বায়ুকে মিস্টাল বলে। অ্যাপোজি কাকে বলে? পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি বলে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম হলো ভাগড়া নাঙ্গাল। ভারতের মরু অঞ্চলের কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ভারতের মরু অঞ্চলে জেরোফাইট ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত। ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। ভারতের একটি জায়িদ ফসলের নাম চীনাবাদাম। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে। এটাকে তোমাদের কোশ্চেনটা আমি এখানে একটু ভুল হয়ে গেছিল দিতে, এখানে হবে ভাঙর কাকে বলে? গঙ্গা সমভূমি প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো কোরেলু। সিজিগি কাকে বলে? সূর্য, চাঁদ এবং পৃথিবী সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে। বৈদ্যুতিন বজ্রকে সংরক্ষণে কি বজ্র বলা হয়? বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বজ্র বলা হয়। ভারতে কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? ভারতের কলকাতা শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কোথায় অবস্থিত? ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। নগ্নি ভবন কাকে বলে? আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নি ভবন বলা হয়।
ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থলের নাম কি? ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থলের নাম হলো দেবপ্রয়াগ। জল বিভাজিকা কাকে বলে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জল বিভাজিকা বলে। লোয়েস কাকে বলে? বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে লোয়েস বলে। ধান কাকে বলে? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে ধান বলে। দুন কাকে বলে? শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে দুন বলে। নদীর গতিবেগ পরিমাপের একক নাম কি? নদীর গতিবেগ পরিমাপের এককের নাম হলো কিউসেক। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? জামনগর পেট্রো শিল্পের জন্য বিখ্যাত। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহর নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হলো আনাইমুদি। ভারতের কফি উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম কি? ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম হলো কর্ণাটক। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ মালভূমি। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি নাগপুরে অবস্থিত। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থের নাম কি? হচ্ছে আর্সেনিক। এখানে তোমাদের হবে একটি বিষাক্ত বজ্র পদার্থের নাম কি? একটি বিষাক্ত বজ্র পদার্থের নাম হলো আর্সেনিক। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুপ্রবাহ দেখা যায়। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? শ্বাসমূল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। কোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের কোন গ্যাস নির্গত হয়? শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস নির্গত হয়। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে রাখে তার নাম কি? যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে রাখে তার নাম জলবিভাজিকা। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? ভারতের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম কি? যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম হাইগ্রোমিটার। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয়। কোন শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোরকে শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা কত? মেরু অঞ্চলের হিমরেখার উচ্চতা 0 মিটার। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম হলো ওয়াদি। খাড়ি কাকে বলে? ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হলো গ্ল্যান্ড ব্যাং। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ দিয়েছি, এসএকিউ দিয়েছি। এরপর তোমাদের আছে শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো, আর কিছু লং কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।